যুদ্ধবিরতির পথে আমেরিকা ও ইরান। গত মঙ্গলবার দুদেশের সম্মতিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একটি পুরো সভ্যতাকে এক রাতে হত্যা। মার্কিন প্রেসিডেন্টের দেওয়া এই আলটিমেটাম শেষ হওয়ার মাত্র 1 ঘন্টা আগে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুপক্ষ। ইরান বলেছে এই 2 সপ্তাহ আইআরজিসির তত্ত্বাবধানে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করবে। যুদ্ধবিরতির পর উল্লাসের ছবিও দেখা যায় ইরানে। বিশেষজ্ঞ মহলের একাংশের মতে এবার বোধ হয় যুদ্ধের মেঘ সরছে পশ্চিম এশিয়ার আকাশ থেকে। সত্যি কি তাই? এই যুদ্ধবিরতি কি সত্যি পালিত হবে? দুপক্ষ কি পারস্পরিক শর্ত মানবে? আমি জানি আপনাদের মনে এখন এই প্রশ্নগুলি ঘোরাফেরা করছে। চলুন আপনাদের সামনে বর্তমান পরিস্থিতি তুলে ধরি, যা কিছুটা হলেও আপনাদের মনের ধোঁয়াশা কাটাতে সাহায্য করবে। যুদ্ধবিরতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ইরানের সম্মতিতে ইরান রেভলিউশনারি গার্ড কোরের তত্ত্বাবধানে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল। তবে দুটি জাহাজ প্রণালী অতিক্রম করলেও পুরোপুরি উন্মুক্ত না করার অভিযোগ উঠেছে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যুদ্ধ বন্ধ। ইরানে হামলা বন্ধ হলেও ইসরায়েল যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ব্যাপক হামলা চালায়। 10 মিনিটের ব্যবধানে শতাধিক বিমান হামলা, যার ফলে প্রাণ হারান 254 জন, আহত হয়েছেন 1065 জন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের সেনাপ্রধান হাসেম মুনিরকে গোটা বিষয়টি জানান। এভাবে চলতে থাকলে যুদ্ধবিরতি থেকে বের হওয়ার হুমকিও দেন তিনি। এরপরই ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে উত্তর ইসরায়েলের মানারা এলাকায় রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এই হামলা চালানোর কথা এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, আমাদের দেশ ও জনগণের ওপর ইসরায়েলি মার্কিন আগ্রাসন বন্ধ হওয়া পর্যন্ত এই পাল্টা জবাব অব্যাহত থাকবে, যা প্রশ্নের মুখে ফেলেছে যুদ্ধবিরতির ভবিষ্যৎ। ইরানের 10 দফা প্রস্তাবে লেবাননকেও যুদ্ধবিরতিতে অংশগ্রহণকারী হিসাবে উল্লেখ করা হয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, তার দেশ ইরানের বিরুদ্ধে হামলা স্থগিত রাখার ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করে। কিন্তু লেবানন এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয়। একই সুর শোনানো হয়েছে হোয়াইট হাউসের তরফেও। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট এক বিবৃতিতে এই বিষয়টি স্পষ্ট করে জানান, যুদ্ধবিরতির চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। ঠিক এই জায়গা থেকে ওয়াকিবহাল মহলের ধারণা, প্রকাশ্যে যুদ্ধবিরতি ঘোষণা করে ভিতরে ভিতরে বৃহত্তর যুদ্ধের পরিকল্পনা করছে আমেরিকা ও তার মিত্র দেশ। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিকল্পনা যাই হোক না কেন, এবার হরমুজকে ঘিরে প্রকাশ্যে শুরু মুদ্রা যুদ্ধ। ইরান ও আমেরিকা ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় গত 1 মাসের বেশি সময় বিশ্ব অর্থনীতি এক প্রকার বিপর্যস্ত হয়ে গেছে। হরমুজ প্রণালী বন্ধ থাকলেও চীনে প্রচুর পরিমাণ তেল রপ্তানি করেছে ইরান। চীন এতদিন যে বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় মার্কিন ডলারের রমরমা খর্ব করার চেষ্টায় ছিল, ইরান যুদ্ধ সেই প্রচেষ্টায় গতি আনে। ডলারের আধিপত্যের অবসানের লক্ষ্যে একসঙ্গে নেমেছে দুদেশ। হরমুজে ইরানি কর্মকর্তারা টোল বুথের মাধ্যমে বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে ইউয়ানে ট্রানজিট ফি নিচ্ছে, যা চীনের মুদ্রার মাধ্যমে সহজতর হওয়া চীন ইরান সুদৃঢ় অর্থনৈতিক সহযোগিতার উদাহরণ। অর্থনীতিবিদদের মতে ব্রিক্স দেশগুলোর বাণিজ্যিক ইউয়ানে পুনর্মুদ্রণ করার দিকে ক্রমাগত এগিয়ে চলেছে চীন। সময়ের সঙ্গে ইউয়ানের ক্রমবর্ধমান ব্যবহার নির্দিষ্ট কিছু খাতে মার্কিন আধিপত্যকে ক্ষয় করতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। অর্থাৎ অস্ত্রযুদ্ধের পথে না হেঁটে মুদ্রা যুদ্ধে আমেরিকাকে দুর্বল করার পথে হেঁটেছে ইরান। ইরানের তেল রপ্তানির 80%-এরও বেশি কেনে চীন। ইউয়ান ক্রয় প্রক্রিয়া সহজতর হওয়ায় দেশটি ছাড়ে তেল কেনার সুবিধা ভোগ করে। এর বিনিময়ে ইরান চীন থেকে বিপুল পরিমাণ যন্ত্রপাতি, ইলেকট্রনিক সরঞ্জাম, রাসায়নিক এবং শিল্প উপাদান আমদানি করে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্যানুযায়ী সংঘাতের প্রথম 2 সপ্তাহে ইরান 1,20,00,000 থেকে 1,37,00,000 ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে, যার বেশিরভাগই চীনে গেছে। বিশেষজ্ঞদের মতে চীন যদি ডলারের আন্তর্জাতিকরণের সঙ্গে পাল্লা দিতে হিমশিমও খায় তাতে তেহরানের খুব একটা ক্ষতি নেই, কারণ চীন ইরানের প্রায় সব তেল কিনে নেয় এবং তাদের মধ্যে ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক বিদ্যমান। ইরান চীনের কাছ থেকে এমন সব যন্ত্রপাতি ও শিল্প পণ্য পায় যা অন্য কোথাও পাওয়া যায় না, আর এই বিষয়টি বোধ হয় ভাবাচ্ছে আমেরিকাকে।